আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। চলতি বছরে বিশ্বে হামে মৃত্যুতে শীর্ষে বাংলাদেশ, শিশুদের প্রাণহানি উদ্বেগজনক। কোরবানির ঈদের আগে মশলার বাজারে উপচে পড়া ভিড়, চড়া এলাচ লবঙ্গ। জামায়াত এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না, রাশেদ। প্রভাবশালীদের বাঁচাতে 3 বার এজাহার বদল করল পুলিশ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। চবির পর্দা কর্নার নিয়ে ছাত্রদল নেতার পোস্টে বিতর্ক। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার আদালতে ভয়াবহ জালিয়াতি, 1 কোটি টাকার ভুয়া চালান দেখিয়ে জামিন নিলেন আসামি। আগামীকাল প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত। হামজা জামালদের নতুন কোচ থমাস ডুলি নিশ্চিত করল বাফুফে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি। আদালতের রায়ে পদ হারালেন তুরস্কের বিরোধী দলীয় নেতা, স্বস্তিতে এরদোয়ান। সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের নগরী। আর সেই আয়োজনে যোগ দিতে শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো ময়মনসিংহবাসী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশাল সহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠান স্থল ও জনসমাগম এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জুড়ে টানানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও তোরণ। সাজসজ্জায় নতুন রূপ পেয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ, দারোগাবাড়ি ও আশেপাশের এলাকা। দেশে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা 488। এ সংখ্যা 2026 সালে বিশ্বের সর্বোচ্চ। মৃতদের মধ্যে 83 জন শিশু নিশ্চিতভাবে হামে মারা গেছে এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো 405 জনের। একই সময়ে সুদানে মারা গেছে 371 জন, যদিও মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বাংলাদেশকে ছাড়িয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বিশ্লেষণে দেখা গেছে মৃত্যুর দিক দিয়ে পাকিস্তান তৃতীয় স্থানে আছে, যেখানে অন্তত 71 শিশু মারা গেছে। মেক্সিকোতে 32, ইয়েমেনে 25, অ্যাঙ্গোলা 15 ও গুয়েতেমালায় 10 শিশুর মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যুর শিকার শিশুরা। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীর মশলার বাজারে বেড়েছে কেনাকাটার চাপ। কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় বাড়লেও বেশিরভাগ মশলার দাম এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। তবে গত 1 মাসে এলাচ, লবঙ্গ ও জিরার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে প্রতি কেজি জিরা 600 থেকে 650 টাকা, লবঙ্গ 1450 থেকে 1500 টাকা এবং ভালো মানের এলাচ 4500 থেকে 5200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আদা 200, রসুন 150 ও পেঁয়াজ 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জামাতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় না। শরিয়া আইনের রাজনীতি করলেও তারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডে প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেপ্তার করা। আসামি 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে, বাকিটা আইন মন্ত্রণালয়ের কাজ। আজকে আইনমন্ত্রীও বলেছেন 7 দিনের মধ্যে তদন্ত শেষ করতে। প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত বিচার হবে। নরসিংদীর শিবপুর উপজেলায় এক অসহায় বিধবা নারী ও তার 2 শিশুকন্যার উপর হামলা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর মূল অভিযুক্ত ভাসুর মুরাদ মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর 2 সন্তান নিয়ে কষ্টে জীবনযাপন করছিলেন ওই নারী। অভিযোগ, দীর্ঘদিন ধরে তার ভাসুর কুপ্রস্তাব দিয়ে আসছিল। বুধবার সকালে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করা হয়।
এ সময় মাকে বাঁচাতে গেলে 2 শিশুকেও মারধর করা হয়। পরে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে। ভুক্তভোগীর দাবি, পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করে এবং এজাহার 3 বার পরিবর্তন করায়। বর্তমান মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্দাশীল নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ছাত্রী কর্নার চালুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনে সম্প্রতি এই কর্নার চালু করা হয়। নারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপার নেতৃত্বে এটি বাস্তবায়ন করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাফিফ রহমান ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী এটিকে পর্দাশীল ছাত্রীদের চাহিদা ও ধর্মীয় অনুভূতির প্রতি বিদ্রূপ হিসেবে দেখছেন। তবে সমালোচনার মুখে শাফিক রহমান দাবি করেন, তার পোস্টটি কেবল ব্যঙ্গধর্মী ছিল, ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্যে নয়। ঈদুল আজহা ঘিরে ঢাকা থেকে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। প্রথম দিকে ট্রেনে যাত্রীর ভিড় তেমনটা না থাকলেও ধীরে ধীরে চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করে। তবে এবার ছাদে ভ্রমণ ঠেকাতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ছাদে ভ্রমণ ঠেকাতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে 11টি আন্তনগর ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গেছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে 1 কোটি টাকার ভুয়া ব্যাংক চালান জমা দিয়ে জামিন নেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোনালী ব্যাংকের কর্মকর্তার স্বাক্ষর ও সিল জাল করে তৈরি করা ওই চালান ব্যবহার করে বৃহস্পতিবার আদালত থেকে জামিন নেন আসামি মনির হোসেন। পরে আদালতের হিসাব শাখা অনলাইন যাচাই করতে গিয়ে জালিয়াতির বিষয়টি জানতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট শাখায় ওই তারিখে কোনো 1 কোটি টাকার চালান জমা হয়নি। এরপর আদালত আসামি ও তার আইনজীবীকে আগামী শনিবার সকাল 10টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির আগে আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের এক আদেশে জানানো হয়েছে, শনিবার অন্যান্য দিনের মতো নিয়মিত ক্লাস ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ প্রশাসন বিভাগের এক কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোজা ও ঈদের ছুটির কারণে পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছিল তা পূরণে আগে থেকেই কয়েকটি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামীকাল বিদ্যালয় খোলা রাখা হচ্ছে। অবশেষে নতুন কোচ পেল বাংলাদেশ ফুটবল দল। যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান কোচ থমাস ডুলি আজ সকালে ঢাকায় পৌঁছানোর পরেই তাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। শুক্রবার সকাল 9টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ডুলি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাফুফের কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন কোচকে স্বাগত জানান। ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আরব সাগরে মোতায়েন থাকা বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপ সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে সেন্টকম রণতরীর ডেক থেকে F-35 স্টিলথ যুদ্ধ বিমান সহ বিভিন্ন ফাইটার জেটের উড্ডয়নের ছবি প্রকাশ করে। একই সঙ্গে তারা জানায়, ইরানের বিভিন্ন বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ কার্যকর রাখতে বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা চলমান থাকলেও ওয়াশিংটনের এমন অবস্থান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তুরস্কের মূল বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির প্রধান ওজগুর ওজেলের দলীয় চেয়ারম্যান পদটি বাতিল ঘোষণা করেছেন আঙ্কারার একটি আপিল আদালত। 2023 সালের যে দলীয় কাউন্সিলের মাধ্যমে ওজেল দলটির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছিলেন, বৃহস্পতিবার আদালত সেই নির্বাচনকেই অবৈধ বলে রায় দেন। আদালতের এই নাটকীয় রায়ের ফলে রাজনৈতিকভাবে বেশ সুবিধাজনক ও স্বস্তিদায়ক অবস্থানে চলে গেলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে তীব্র কামান বা গোলন্দাজ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সানার প্রতিবেদনে বলা হয়েছে, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার ইয়ারমুখ অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর ছোড়া কামানের গোলা মূলত ওই অঞ্চলের পশ্চিম সীমান্তের কৃষি জমি ও বনাঞ্চলে আঘাত হেনেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।